এই ভিজিটটি একটা ঐতিহাসিক সফর ছিল। বিভিন্ন কারণে এটা ঐতিহাসিক সফর। এই বছরটি হচ্ছে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে 50তম বর্ষ। 5 দশক ধরে চীনের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগত উন্নয়ন ঘটেছে এবং তারই একটা পর্যায়ে 50তম বর্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করলেন এবং সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। আরও একটি কারণে আমি এই সফরটিকে ঐতিহাসিক বলবো, আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা। এ বিষয়ে আমি দুটো প্রধান স্তম্ভের কথা বলবো। প্রথম স্তম্ভ হচ্ছে পানি সম্পদ এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্পায়ন। আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের জীবনযাত্রা পানির ওপর বহুলাংশে নির্ভরশীল। প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী 50 বছরে তার কী প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে, সেই কনসিডারেশনে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ, বিস্তৃত এবং গভীর আলোক করেছেন। এবং বাংলাদেশের রিভার সিস্টেম, এই বিষয়ে চীন আমাদের জন্য একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত। তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আপনারা তাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখলে, বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর পরপরই তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিতযশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত ছিলেন। আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। এর ভিতরে রয়েছে নদীর পানির সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়। আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনারা এর প্রতিফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে শিল্পায়ন। আপনারা সকলেই জানেন দেন শিয়াওপিং যখন চীনে বিস্তৃত এবং গভীর সংস্কার সাধন করলেন, আমরা দেখেছি 80 সালের থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিশাল পরিমাণ এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চায়নাতে এসেছে। যে সমস্ত কারণে এই বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল, সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে। ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই। আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন। সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি। এই বিষয়ে আমাদের বেজা এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত বলবেন।